প্রথম প্রশ্ন হচ্ছে পিটিইতে এসে কয়টা আসে? দেখুন ১০০ পরীক্ষার ভিতরে ৯৯টাতেই পিটিইতে এসে একটা আসে। যদি আপনার লাক খুব বেশি খারাপ না হয়, খুবই রেয়ার কেস কিছু কিছু ক্ষেত্রে ২টা এসে আসতে পারে। তো নরমালি একটা। লেখার জন্য সময় কতক্ষণ? 20 মিনিটস। এই 20 মিনিটস আপনার প্রশ্ন পড়া থেকে শুরু করে লেখা সমস্ত কিছু কমপ্লিট করার জন্য 20 মিনিটস হোলিস্টিক্যালি টাইমটা দেওয়া হচ্ছে। তখন এই 20 মিনিটস আপনি যে লিখবেন এক্ষেত্রে আপনাকে ওয়ার্ড লিমিট দেওয়া হয়েছে 200 টু 300 ওয়ার্ডস, 200 থেকে 300 ওয়ার্ডের ভিতরে। তার মানে 199 ওয়ার্ডও লেখা যাবে না, 301 ওয়ার্ডও লেখা যাবে না। এখন স্ট্যান্ডার্ড কত? 250 থেকে 80 রেঞ্জ, দ্যাট ইজ দ্য স্ট্যান্ডার্ড। এখন এর মানে এই না যে আপনি 240টা ওয়ার্ড লিখেছেন তার জন্য খুব বেশি খারাপ হয়ে গেছে। নো, স্ট্যান্ডার্ড রেট হচ্ছে 250 থেকে 80 এর ভিতরে থাকা। তো এটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড। তো চলুন আপনাদের যে কম্পিউটার স্ক্রিনে আজকে আপনাদেরকে যেগুলো দেখাবো সেটা হচ্ছে যে একটা এসের জন্য কোন টেমপ্লেটটা আমরা ব্যবহার করতে পারি। এখন কথা হচ্ছে টেমপ্লেট ব্যবহার করাটা একটু রিস্কি, তারপরও প্রচুর পরিমাণ চাহিদার সাপেক্ষে আমাদেরকে অনেক যারা ক্যান্ডিডেট আছেন আমাদেরকে বলেন যে স্যার টেমপ্লেট লাগবে কেন দিচ্ছেন না, টেমপ্লেট লাগবে কেন দিচ্ছেন না। তো সেজন্য আমাদের এই টেমপ্লেটটা নিয়ে আসা। তো এখন কথা হচ্ছে এই টেমপ্লেটটা আপনারা একটু চেষ্টা করবেন মডিফাই করে ব্যবহার করার জন্য, হুবহু যেন ব্যবহার না হয়। Before that, welcome to our channel PT Bangladesh, number one platform in Bangladesh for PT preparation or trying to make your PT journey easy. Learn PT with fun, that is our motto and you're following that. আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে পিটি প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ, সেগুলো লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি পিটি মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান, ইউ ক্যান কন্টাক্ট উইথ আস। আমাদের সাথে কন্টাক্টের ডিটেইলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। এবার চলে আসি আমাদের মূল আলোচনায়, সেটা হচ্ছে চলুন আমরা টেমপ্লেট দেখি কম্পিউটার স্ক্রিন থেকে। তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। এখানে আমরা হচ্ছে পিটি এসে রাইটিং টেমপ্লেট নিয়ে আজকে আমরা আলোচনা করব। একটা স্যাম্পল কোশ্চেন থাকবে, তার একটা মডেল আনসার থাকবে এবং স্টেপ বাই স্টেপ এক্সপ্লেনেশন থাকবে আজকের এই লেসনে। তো প্রথমেই চলে আসুন আমরা এসে যে ওভারভিউ। আমাদের ওয়ার্ড লিমিট কত থাকে? 200 থেকে 300 ওয়ার্ডস এর মধ্যে। টাইম হচ্ছে 20 মিনিটস। স্কোরিং ক্রাইটেরিয়া, কন্টেন্ট, আপনাকে যে টপিক দেওয়া হয়েছে সেটা ঠিক আছে কিনা, ফর্ম, এটার গঠন ঠিক আছে কিনা, গ্রামার ঠিক আছে কিনা, ভোকাবুলারি, স্পেলিং এন্ড কোহেরেন্স, এই জিনিসগুলো ঠিক আছে কিনা। ওকে, তো চলুন আমরা একটা কোয়েশ্চেন দেখি। আমরা যদি একটা টেমপ্লেট ব্যবহার করতে চাই তাহলে আমরা এভাবে ব্যবহার করবো, এই যে ইট ইজ অফেন আর্গুড দ্যাট, এটা সবসময় সেম থাকে। তো এখন এটা কি নিতে হবে? তাহলে রিফ্রেশ দ্য টপিক, আমি বলে দিচ্ছি। তাহলে রিফ্রেশ কি টপিক থেকে আপনাকে যে প্রশ্নটা দেওয়া হয়েছে সেটা আমরা এখানে বসাবো। while some people believe that, ওকে। এবার হচ্ছে অপিনিয়ন এ, তার মানে প্রথম পক্ষ কি ভাবে, এন্ড আদার্স, আমি যেগুলো আন্ডারলাইন করছি এগুলো হচ্ছে আপনারা মুখস্থ করে ফেলবেন। ওকে, আদার্স থিঙ্ক দ্যাট, অপিনিয়ন এটা নিতে হবে প্রশ্ন থেকে, অপিনিয়ন বিটা নিতে হবে প্রশ্ন থেকে। দিস এসে উইল এক্সামাইন বোথ সাইডস এন্ড প্রেজেন্ট মাই ভিউ, এটা হচ্ছে একদম মুখস্থ করে ফেলবেন। তাহলে আপনার ইন্ট্রোডাকশন কমপ্লিট। নরমালি ইন্ট্রোডাকশনে কি থাকে? ইন্ট্রোডাকশনে হচ্ছে আপনার যে টপিক সেটাই মূলত থাকে এবং হচ্ছে আপনি এখন এই বিষয়ে কি আলোচনা করতে যাচ্ছেন সেটা ক্লিয়ার করা হয়। এটার ওয়ার্ড লিমিট নরমালি 20 থেকে 30 ওয়ার্ডের ভিতরে হয়ে থাকে। ওকে, এরপর আসতেছে হচ্ছে বডি প্যারাগ্রাফ 1। তাহলে সাইড এ, এই যে সাইড এ এর যে পক্ষ আমরা নিয়েছিলাম সেটা নিয়ে লিখবো। অন ওয়ান হ্যান্ড দোজ হু সাপোর্ট অপিনিয়ন এ, মানে এই বিষয়টা আমরা টপিকটা সরাসরি এখানে বসাই দিব, এই যে লাইনগুলো সরাসরি মুখস্থ করে ফেলবো। আর্গিউ দ্যাট, এবার তার মূল কারণ এটা আপনাকে বসাতে হবে। ফর এক্সাম্পল, তার উদাহরণ দিতে হবে এবং হচ্ছে অ্যাডিশনালি সাপোর্টিং আইডিয়া দিতে হবে। তো তিনটা স্টেপ। প্রথমে আপনার মতামত দিবেন, তারপরে তার প্রধান কারণ দিবেন, তারপর হচ্ছে তার এক্সাম্পল দিবেন এবং তার সাপোর্টিং আইডিয়া দিবেন। ওকে, এবার আসেন অন দ্য আদার হ্যান্ড দেয়ার আর পিপল হু বিলিভ দ্যাট অপিনিয়ন বি। এবার আপনার মূল অপিনিয়নের জায়গাতে চলে যান, বি অপিনিয়ন। ওয়ান রিজন ইজ দ্যাট, তার কারণ, ফর ইনস্ট্যান্স, তার উদাহরণ, মোর ওভার দিয়ে এক্সট্রা পয়েন্ট। এই তিনটা পয়েন্ট নিতে হবে, মূল কারণ দিতে হবে, তারপর হচ্ছে এক্সাম্পল দিতে হবে এবং এক্সট্রা পয়েন্ট দিতে হবে। কনক্লুশন, ইন কনক্লুশন অল দ্য বোথ সাইডস হ্যাভ এ স্ট্রং আর্গুমেন্টস, এটা একদম মুখস্থ করে ফেলবেন। আই ফার্মলি বিলিভ দ্যাট, এইখানে আপনার মতামত এই জায়গাটাতে। দিস ইজ বিকজ, আবার হচ্ছে আপনার মনে করেন যে মতামত। দেয়ারফর, সামারি অফ ইওর স্ট্যান্ড। ওকে, এই হচ্ছে মোটামুটি আমাদের একটা স্ট্রাকচার। তো এবার চলুন একটা এক্সাম্পল দেখি। আমাদের এক্সাম্পলে কি আছে দেখুন। প্রথমত কোশ্চেনে কি আছে, যে এখান থেকে যদি আমরা দেখি যে সাম পিপল থিঙ্ক দ্যাট children should start formal education at a very early age. Others believe that they should begin school at age of 7.
ডিসকাস বোথ ভিউস অ্যান্ড গিভ ইউর অপিনিয়ন। আমাকে একটা পক্ষ বলতেছে যে আমাদের আর্লি এজে শুরু করা উচিত, আরেকটা পক্ষ বলতেছে যে না 7 বছরে শুরু করা উচিত। দুইটাই আলোচনা করতে বলছে, বোথ ভিউস অ্যান্ড আপনার মতামত দিতে বলেছে। ওকে, চলো তাহলে ডিসকাস করি। ইট ইজ অফেন আর্গুড দ্যাট, এটা বলেছিলাম চিলড্রেন শুড, ইজ আর্গুড দ্যাট, এটা মুখস্থ ছিল আমার, চিলড্রেন শুড বিগিন ফর্মাল এডুকেশন এট অ্যান আর্লি এজ। তো এইটুকু আমি হচ্ছে এখানে বসালাম। ওয়াইল আদার্স বিলিভ, এইটুকু আমার মুখস্থ ছিল। তারপর হচ্ছে স্টার্টিং স্কুল এট অ্যারাউন্ড 7 ইজ বেটার, তাহলে এটা আমি এখন মুখস্থ ওইখান থেকে প্রশ্ন থেকে বসালাম। দিস essay will examine both perspectives and explain why I support a later starting age, তাহলে আমি আমার মতামতটা এখানে দিয়ে দিলাম, ইনপুট করে দিলাম। ওকে, এরপরে হচ্ছে on one hand some believe that early education gives children a head start. They argue that starting school at a young age helps develop discipline, social interaction, and basic academic skills. For example, many countries like the UK and China begin formal schooling at age 4 or 5, and students perform well academically. Furthermore, early schooling allows working parents to manage time effectively. Okay, তাহলে আমরা হচ্ছে এক পক্ষের কথা বললাম, এবার আমরা হচ্ছে এবার একটু ভিন্ন পক্ষে যাব, যারা মনে করে সাথে শুরু করা উচিত। On the other hand, others think children should start school at age 7 when they are more emotionally and mentally prepared. Students have shown that early childhood should focus more on play and social development than structured education. For instance, countries like Finland begin formal education at age 7 and still rank highly in global education systems. This approach emphasizes creativity, curiosity, and emotional intelligence in early years, which supports overall mental development. Okay, তো এইবার আসেন আমরা হচ্ছে কনক্লুড করব। In conclusion, although early schooling has some benefits, I strongly believe children should begin formal education at the age of 7. This is because the early years should be used for natural growth and emotional development rather than academic pressure. Therefore, a balanced and delayed start leads to better long-term learning outcomes. Okay, এরপর হচ্ছে explanation of answer। তারপর আর কি আমরা ব্যাখ্যা দিলাম। ইন্ট্রোডাকশনে কি ছিল? Clearly states both sides and thesis, তার মানে আপনারা হচ্ছে নিজের মতামতটা দিবেন। এরপরে body 1, give strong points with real examples, UK and China দিয়েছি। body 2 তে হচ্ছে আমরা ফিনল্যান্ডের এক্সাম্পল দিয়েছি। কনক্লুশন, repeats opinion and gives logical reason। তো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা ক্লিয়ার ছিলাম, ফরমাল ছিলাম, 250 ওয়ার্ড লিখেছি এবং ইউজেস হচ্ছে কত, লিঙ্কার ইউজেস করেছি। এখন আপনার হাই স্কোর করার জন্য কিছু স্ট্র্যাটেজি, aim to 250 to 280 words, not too short, not too long, always address both sides, চেষ্টা করবেন দুই পক্ষ নিয়ে আলোচনা করার জন্য, use connectors, however, furthermore, for example, in conclusion, use simple but formal English, check for spelling and grammar at least 2 minutes, আপনার হচ্ছে 2 মিনিটে আলোচনা করতে হবে। ওকে, ঠিক আছে, তাহলে হচ্ছে এই হচ্ছে মোটামুটি বিষয়। এবার হচ্ছে আমরা আরেকটা কোশ্চেন দেখি যে ডু ইউ থিঙ্ক দ্য অ্যাডভান্টেজেস অফ টেকনোলজি আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজেস, ডিসকাস বোথ ভিউস এন্ড গিভ ইউর opinion। তো এটারও একটা মডেল আনসার আপনাদের জন্য দিয়েছি, দেখুন। It is often argued that technology brings numerous benefits, while others believe it causes more harm than good. This essay will discuss both perspectives and explain why I believe the advantages outweigh the disadvantages। তার মানে আমার ইন্ট্রোডাকশন হলো, এবার হচ্ছে বডি প্যারাগ্রাফ 1, তারপরে হচ্ছে বডি প্যারাগ্রাফ 2, তারপর হচ্ছে ইন কনক্লুশন। আপনারা হচ্ছে ভিডিওটা একটু পজ করে রেখে এই যে লেখাগুলো আছে এগুলো একটু পড়বেন, পরে একটু ধারণা নেবেন এখানে কি বললো, তারপরে হচ্ছে আপনারা এটার এক্সপ্লেনেশন দেখেন। ইন্ট্রোডাকশনে আমরা হচ্ছে বোথ সাইড বলেছি, ক্লিয়ারলি স্টেটস অপিনিয়ন। বডি 1 টক অ্যাবাউট ডিসঅ্যাডভান্টেজ উইথ রিয়েল লাইফ এক্সাম্পল, সোশ্যাল মিডিয়া অ্যান্ড মেন্টাল হেলথ। বডি 2 হচ্ছে ডেসক্রাইবস অ্যাডভান্টেজেস উইথ স্পেসিফিক বেনিফিটস, এডুকেশন, তারপর হচ্ছে টেলিমেডিসিন, প্রোডাক্টিভিটি। কনক্লুশন, ক্লিয়ার ফাইনাল অপিনিয়ন উইথ রিজনিং। ওয়ার্ড কাউন্ট হচ্ছে 270 ওয়ার্ড উইদিন পিটি লিমিট, 200 থেকে 30-এর ভিতরে আর কি। এই হচ্ছে মোটামুটি এটার স্ট্রাকচার, আমরা এইভাবে ফলো করব। এখন কথা হচ্ছে কিছু আপনার ভোকাবুলারি দেখুন। ব্রিংস নিউমেরাস বেনিফিটস, causes more harm than good, negatively impacts, weakens social skills, revolutionized healthcare, access quality education, enables patience, saves
টাইম ইনক্রিজেস প্রোডাক্টিভিটি হিউম্যান প্রোগ্রেস। এই ওয়ার্ডগুলো আপনারা দেখে নিতে পারেন, আপনাদের শেখার ক্ষেত্রে কাজে লাগবে আশা করি। ততক্ষণ পর্যন্ত আপনারা কম্পিউটার স্ক্রিনে আপনার টেমপ্লেট দেখলেন, আপনাদের অনেকগুলো টিপস এন্ড ট্রিক্স শেয়ার করেছি। একটা জায়গাতে বলেছি ভিডিও পজ করে রেখে সম্পূর্ণ মডেল আনসারটা পড়ার জন্য, তাহলে আপনারা একটু পড়বেন। পড়ার পর এবার যেটা করতে হবে, আপনারা অ্যাসেস করে নিতে পারেন আমাদের মাধ্যমে। কিভাবে? দুইটা অপশন বলে দিচ্ছি। প্রথমত, যে কোনো স্যাম্পল টপিকের উপরে ভিত্তি করে আপনি এসে লিখে আপনি আমাদের এই ভিডিওতে কমেন্টে সেটা সাবমিট করে দিতে পারেন। আমরা সম্পূর্ণটা চেক করে আমরা আপনাকে ভুলভ্রান্তি কোথায় আছে ধরে দিব, অথবা আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে আপনি আপনার লেখাটা সাবমিট করতে পারেন কোয়েশ্চেন সহ। কোয়েশ্চেন এবং মডেল আনসার সাবমিট করে দিবেন, আমরা আপনার সেই লেখা অ্যাসেস করে দিব কোথাও ভুল আছে কিনা। এতে যেটা হবে, আপনার লেখাটা অ্যাসেস হয়ে গেল, আপনি আপনার সম্পর্কে ধারণা পেয়ে গেলেন এবং প্রিপারেশনটা আরো ভালো হলো। বাই দ্য ওয়ে, আমরা কিছু কারেকশনও করে দিব যে এই জায়গায় এগুলো করা যেতে পারে। তাহলে আশা করা যায় যে আপনি খুব সহজেই আপনার নিজের ইমপ্রুভমেন্টটাও করতে পারবেন। যাই হোক, এত আমার সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। এই ধরনের আরো অনেক ইনফরমেটিভ কোশ্চেন পাওয়ার জন্য দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথে দেখতে ভুলবেন না। আর আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থাকতে চান, প্লিজ লাইক আর ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ। আর পিটি আপনাকে পারতেই হবে, পিটি ইজ ইজি ইফ ইউ নো দ্য ড্রিলস প্রপারলি। সো বি উইথ আস। আমরা চেষ্টা করছি আপনার পিটি জার্নিকে সহজ করার জন্য। তারপরেও মানুষ মাত্রই ভুল, আমাদের যদি কোনো ভুলভ্রান্তি থাকে দয়া করে সেগুলো ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন, এবং কিভাবে লেসন মেক করলে, কোন লেসন দিলে আপনাদের জন্য আরো ভালো হয়, প্লিজ গাইড আস। আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও। লেটস মিট সাম আদার ভিডিও। টিল দেন হ্যাভ আ নাইস টাইম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।